যে ছেলের অলরেডি ভালো জব, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি আছে, তার গলায় ঝুলে পড়ার মতো মেয়ের অভাব থাকে না। তখন তার মধ্যে আর ভালোবাসার জন্ম হয় না, সে তখন বউ না খুঁজে রক্ষিতে। তাই প্রতিষ্ঠিত একটা ছেলেকে থেকে বিয়ে করে তার গলায় ঝুলে পড়া অসাধারণ কিছু নয়। অপ্রতিষ্ঠিত একটা ছেলেকে ভালোবেসে তাকে প্রতিষ্ঠিত অবধি নিয়ে গিয়ে অতঃপর ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করে সারা জীবন পাশে থাকার মাঝেই প্রকৃত অসাধারণত্ব লুকিয়ে থাকে। মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। যে মানুষগুলোকে এখন সফল দেখছো, অতীতে সে বহুবার ব্যর্থ হয়েছিল। লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না। নারী আর সিঁড়ি দুইটার মাঝে অনেকটাই মিল। দুইটাই আপনাকে উপরে তুলতে পারে, আবার দুইটাই আপনাকে নিচে নামাতে পারে। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। নারীকে এই 4টি কথা বললে আপনাকে ভিক্ষা করে খাইতে হতে পারে। 1, কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। 2, তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। 3, একটু রাগী হবেন, মেয়েরা রাগী স্বামী পছন্দ করে। 4, কাজে সাহায্য করবেন। মনে রাখবেন, যার জীবন সঙ্গী খারাপ, দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। জীবনকে কাটালে অনেক লম্বা বলে মনে হবে, আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে। সংস্কার আর সংক্রমণ দুটাই এক ব্যক্তির থেকে অপর ব্যক্তির মধ্যে ছড়ায়। কাজ করার সময় বা বয়সে আরাম করলে আরাম করার সময় বা বয়সে তোমার কাজ করতে হবে। তাই সময় ও বয়সকে কাজে ব্যয় করো, অকাজে নয়। এই পৃথিবীতে লোক বুদ্ধি নিজের কাছে আর ধন অপরের কাছে বেশি আছে বলে মনে করে। এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে, তেমনি খারাপ মানুষও আছে। ভালো মানুষের মধ্যেও যেমন কিছু খারাপ গুণ আছে, তেমনি খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ আছে। যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও, কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোকে তোমার বাবা মায়ের দিকে আঙ্গুল উঠায়। তোমার বাড়ি এবং তোমার বর্তমান পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট করতে না পারে, তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে মোটিভেট করতে পারবে না। আমাদের বাড়ি এবং আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন। এর থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না। বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে আগে যায়, আর মারা গেলে মৃত্যুদেহের পিছনে যায়। অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, আর তোমার দুঃখে তোমাকে আগে থাকতে হবে। যারা পরিকল্পনা করে জীবনে আসে, তারা পরিকল্পনা করে জীবন থেকে চলে যায়। তাদেরকে যত আটকান না কেন, তারা চলে যাবে, রেখে যাবে হাজারো অজুহাত। হাতে সময় আছে এটা ভাবাই বোকামি, কারণ তার সময় কতটা সেটা সবারই অজানা। সময়ের দোহাই দিয়ে আমরা বরাবরই নিজেদের ঠকাই। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। 1, যে ভালো না বেশে অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনটা সুন্দর যদি পাশে থাকা মানুষগুলো জড়িয়ে থাকে, প্রয়োজন কিংবা অপ্রয়োজনীয় সব সময় পাশে রাখে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। নিজে যদি নিজের বন্ধু হতে পারো, তাহলে আর একা হওয়ার ভয় থাকবে না। ভালো থাকতে যে আমাকে ছেড়ে চলে গেছে, আমি তার খবর রেখে কি করব? কিভাবে হবেন সবার পছন্দের মানুষ? মৃদু হাসুন, কথা বলার সময় ফোন চালাবেন না, কাউকে নিয়ে মাত্রাতিরিক্ত মজা করবেন না, মন দিয়ে কথা শুনে তারপর প্রশ্ন করুন। মায়ের বাঁধনে বাঁধা পড়ে শুধু কষ্টই পেলাম, সব ছেড়ে গেলেও মায়া ছাড়তে পারিনি। একটা বয়সের পর যখন আমরা ম্যাচুর হয়ে উঠি, তখন নতুন করে কারোর কাছে নিজেকে প্রমাণ করার তাগিদ থাকে না। কেউ ভালো বললো কি খারাপ বললো তাতে কিছু এসে যায় না, কারণ ততদিন আমি বুঝে গেছি যে আমিটাই বেস্ট। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। কম ভালোবাসা তাদের সহ্য হয় না। কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজ থেকে বদলে যায়, আর পরিস্থিতি দোহাই দিয়ে কেটে পড়ে। এক জ্ঞানী পুরুষ বললেন, স্ত্রীলোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল। এক জ্ঞান মহিলা উত্তর দিলেন, একদম ঠিক। সে 9 মাস এক মূর্খকে তার নিজ গর্ভে পালন করে, যাতে সে বেরিয়ে এসে বলতে পারে যে সে অনেক দিন আগের কথা। কোনো এক রাজা
তার নতুন রানীকে নিয়ে মাছ ধরতে যাবেন ভাবলেন। রাজা জ্যোতিষী কে জিজ্ঞাসা করলেন, বৃষ্টি হবার আশঙ্কা আছে কি? জ্যোতিষী গণনা করে বললেন, কোনো আশঙ্কা নেই। বহলস্কর নিয়ে রাজা চললেন মাছ ধরতে। পথে দেখা এক চাষার সাথে বেচারা টাক মাথায় হতদন্ত্র হয়ে বাড়ি ফিরছে গাধার পিঠে চড়ে। রাজাকে দেখে গাধার পিঠ থেকে নেমে সালাম জানালেন। যখন জানালো রাজামশাই মাছ ধরতে যাচ্ছে, বলল শীঘ্রই ফিরে যান, রাজামশাই মুষলধারে বৃষ্টি আসছে। রাজা চাষার কথা বিশ্বাস না করে এগিয়ে চলল। খানিক পরে শুরু হলো মুষলধারের বৃষ্টি, সবাই ভিজে কাক। পরদিন রাজা সবাই এসে প্রথমে বরখাস্ত করলেন রাজজ্যোতিষীকে, আর তারপর ডেকে পাঠালেন সেই চাষাকে। চাষা এসে সাদরে অভ্যর্থনা করে বললেন, আজ থেকে তুমি হবে আমার জ্যোতিষী। চাষা তো আকাশ থেকে পড়ল, বলল, আমি কি জ্যোতিষের কিছু জানি? রাজা তখন বললেন, তাহলে কাল কি করে সঠিক বললে? একগাল হেসে চাষা বললেন, সে তো জানে আমার গাধা, ওর কান দুটো যখনই ঝুলে পড়ে তখন বুঝতে পারি বৃষ্টি আসছে। সব শুনে রাজা গাধাকে নিয়োগ করলেন। সেই যে শুরু, তারপর থেকে আজ অবধি সরকারি গুরুত্বপূর্ণ পদে গাধাদের নিয়োগ করা হচ্ছে। গল্পটি রূপক হলেও বর্তমানে সাথে অনেক মিল আছে। কথায় আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, হোক না সেটা ভালোবাসা বা অন্য কিছু। প্রয়োজনের বেশি হলেই কেমন যেন তিক্ততা চলে আসে। অল্প বয়সে আবেগ ভেবে ভালোবাসাকে বিসর্জন দিয়ে এখন এক বুক সমান হতাশা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলি, তার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি, আমি অন্য কাউকে ভালোবাসতে পারিনি। ইগো জয়ী হয় আর ভালোবাসার পতন। যদিও তার কোনো দোষ ছিল না, সে নিতান্তই একটা ভালো ছেলে। কিন্তু বাস্তবতা ভাবতে গিয়ে জীবনে ভালোবাসার গুরুত্ব কমে যায়। সৃষ্টি হয় দূরত্ব, হাজারো ভালোবাসা হেরে যায় ইগো, পরিবার ও সম্পর্কের দূরত্বের জন্য। তোমাকে এটাই বলতে চাই, আজও তোমাকে ভালোবাসি। মানসিক শান্তি চাও? কথা কম বলো, রাগ কম দেখাও, কানে কম শুনো, ঝামেলা দেখে এড়িয়ে চলো, অপমান করলে হেসে চলে এসো, মানুষকে আপন কম ভাবো। তুমি যত বোকা মানুষ হবে তত সুখ পাবে। কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো ভিক্ষা চাইবে না, তার যে কোনো সম্পর্ক হতে পারে। কোনো একটা মানুষকে আপনি খুব ভালোবাসেন, আপনি সবসময় চান সে আপনার সঙ্গে থাকুক, অথচ সে আপনার সঙ্গে থাকতে চায় না, তাহলে তাকে যেতে দিন, আটকাবেন না। অনুরোধ করে ও হাতে পায়ে ধরে খুব বড় জোর সিম্প্যাথি পাওয়া যায়। এমন মানুষদের পাশে রাখার চেয়ে একা পথ চলা ঢের ভালো। পশু পাখিরা একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খুঁজে। কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন।